আমাকে নিয়ে একটু সে বেশি আশা করে। তাদের সাথে ক্লাস করতে সমস্যা হয় না? না, একটা স্টুডেন্টকে কিভাবে তৈরি করতে হবে শূন্য থেকে, ওই জিনিসটা ওনারা অনেক সুন্দরভাবে করে। ক্লাস 4-5 থেকেও এই স্কিল ডেভেলপমেন্ট শুরু করা যায়, তাহলে আপনার সন্তান কেন না? আমি কখনো কল্পনাই করতে পারি নাই যে ও এত কিছু পারবে। হ্যালো, হাই। আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, বসুন। তোমার নাম কি? মাহাদি হাসান, আচ্ছা, তো তুমি এখন আসলে কি কোর্স করছো? গ্রাফিক ডিজাইন, ওয়াও, গ্রেট। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4-এ? ওরে বাবা, তো তোমার বাসা কোথায় আসলে? আমার বাসা বেজগাঁও লোহাজন মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ? তার মানে কি তুমি মুন্সিগঞ্জ থেকে ক্লাস করতে আসো? হ্যাঁ তো কর্পোরেট ব্যাচে তো অনেক বড় বড় মানুষ, তাই না? হ্যাঁ। তাদের সাথে ক্লাস করতে সমস্যা হয় না? না, কেন হয় না? তারা আমাকে আরো কেয়ার করে। কোনো সমস্যায় পড়লে দেয় কেমনে করতে হবে, তারা আমারে মানে অন্যভাবে দেখে, ভাইয়ের মতন। তাই? ভাইয়ের মতো? আরে বাবা, ওকে। তো তোমার মেন্টর কে? আমার মেন্টরের নাম মোহাম্মদুল্লাহ রকি স্যার। আচ্ছা, স্যার তোমাকে কেমন হেল্প করে? আমার মনে হয় আমার জন্য বিশেষভাবে আমাকে হেল্প করে। বিশেষভাবে বলতে? আমাকে নিয়ে একটু সে বেশি আশা করে। বেশি আশা করে? আচ্ছা, তার মানে হয়তো তোমার পারফরমেন্স খুব ভালো, এই জন্য। হতে পারে। আচ্ছা, তুমি কার সাথে আসো ক্লাস করতে? আমার আম্মুর সাথে। আম্মুর সাথে? আচ্ছা, আম্মু আজকে এসেছে? হ্যাঁ আম্মুর সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ। ঠিক আছে, চলো আজকে তোমার আম্মুর সাথে একটু কথা বলি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাহাদি বলছিল যে আপনারা মুন্সিগঞ্জ থেকে জি আসেন। জি। এই যে বয়সটা, আসলে বাবা মা তো এই বয়সে চায় যে হচ্ছে ছেলে মেয়ে পড়াশোনার দিকেই ফোকাস করুক, কিন্তু আপনি এইটার বাইরে গিয়ে একটু চিন্তা করেছেন, বা হচ্ছে আপনি আসলে কম্পিউটার বা প্রফেশনাল ভাবে ওকে এখন থেকেই তৈরি করছেন। এই মানে চিন্তাটা আসলে আপনার কিভাবে গ্রো করলো? আসলে ও অন্য বাচ্চাদের থেকে ও সবসময় আলাদা। স্কুলেও সবসময় ভালো রেজাল্ট করে, আর ও মানে কম্পিউটারে কাজ শেখার প্রতি ওর একটু আগ্রহটা একটু বেশি সবসময়। মানে ও একা একা মনে করেন 5টা-6টা স্কিল বাসায় বসে বসে করে ফেলছে ইউটিউব দেখে। তাই আমি ভাবলাম যে ওর যখন আগ্রহ আছে তো আর একটু কিছু শিখুক। তো আপনার মনে হচ্ছে না যে আসলে পড়াশোনায় কোনো হ্যাম্পার হচ্ছে? আর না না, কারণ এটার মধ্যে ওর একটা পরীক্ষা হয়েছে, ওর রেজাল্ট মানে আগের মতোই আছে, কোনো খারাপ করে নাই। ও সবসময় প্লেসে থাকে। আচ্ছা, সো আপনার ওকে নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে ও গ্রাফিক্স করতেছে এখন। ওরে আমি তো জিজ্ঞাসা করছি যে বাবা তোমার কি গ্রাফিক্সই ভালো লাগে, না তুমি ভিডিও এডিটিং করতে চাইছিল? ও বলছে না আম্মু, আমি এখন গ্রাফিক্সই আমার কাছে খুব ভালো লাগতেছে, আর প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চাই। মানে স্যার ওর অনেক পছন্দের, আর স্যার তো ক্লাসে ও সবসময় বলে যে আম্মু স্যার আমাকে অনেক সুন্দর করে বোঝায়, অনেক মানে আমাকে সাপোর্ট দেয়। রাত 12টা নাই 1টা নাই, যখনই ওনাদের কাছে আমরা সাপোর্ট চাই ওনারা সাপোর্ট দেয়। এই কারণে আমার কাছে খুবই ভালো লাগে যে আছে না যে অনেক সময় অবহেলার বিষয়টা, ওইটা এখানে নাই। মানে ওনারা একটা স্টুডেন্টকে কিভাবে তৈরি করতে হবে শূন্য থেকে, ওই জিনিসটা ওনারা অনেক সুন্দরভাবে করে, যা আমি কখনো কল্পনাই করতে পারি নাই যে ও এত কিছু পারবে। এখন যুগের পরিবর্তন হয়েছে, ইন্ডাস্ট্রি লিমিটেশন চেঞ্জ হয়েছে। এখন আমরা শুধু ওই একাডেমিক পড়াশোনার মধ্যেই যদি থাকি, বাকি সময়টা আমি কি করব? গেম খেলবো, মোবাইল অন্য কিছু করব। তো এইটা বাচ্চাদেরকে এই জায়গাটাতে অভ্যস্ত না করে আমাদের উচিত যে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে স্কিল ডেভেলপমেন্টের প্রতি অভ্যস্ত করা। সে সফটওয়্যার শিখুক, সে প্রজেক্ট শিখুক, সে ভিডিও বানানো শিখুক, সে ডিজাইন করা শিখুক, যেটা তাকে অন্য 10 জনের চেয়ে, অন্য শত হাজার জনের চেয়ে তাকে তার স্কিল ডেভেলপমেন্টটাতে আগে দিবে। তাকে ওই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা ইন্টারমিডিয়েট পাস করার পর আমি 18 বছর 20 বছর পরে যে স্কিল ডেভেলপমেন্টের চিন্তা করব, এই ধারণা থেকে আমাদেরকে এখন বের হইতে হবে। এই ছোট বাচ্চাটা প্রমাণ করে যে সে ক্লাস 4-5 থেকেও এই স্কিল ডেভেলপমেন্ট শুরু করা যায়, তাহলে আপনার সন্তান কেন না?